আমরা যারা গুগল ক্রোম ব্যবহার করি তাদের আমাদের কাজ সহজ করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন এক্সটেনশনের প্রয়োজন পড়ে। আমরা যদি কিছু এক্সটেনশন দেখি, তাহলে তার ভিতরে আমরা একটা এক্সটেনশন পেয়ে যাই, কালার জিলা। এক্সটেনশনটা কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখি, এই এক্সটেনশনে আমরা এখানে থ্রি ডট থেকেও আসতে পারবো। এই যে এখানে যে আমরা থ্রি ডট দেখছি, এখান থেকেও আমরা চাইলে আসতে পারবো। এখানে যাব, যাওয়ার পর এখান থেকে এক্সটেনশনের এখানে এসে ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে আসবো। এখানে এসেও যদি আমরা লিখি কালার জিলা, তো আর এই যে কালার জিলা, এই যে এক্সটেনশন এখান থেকেও চলে এসেছে। এখান থেকে যদি আমরা অ্যাড টু ক্রোম করে দিই, তাহলে এটা আমাদের ক্রোমে অ্যাড হয়ে যাবে। অথবা সরাসরি সার্চ দিয়েও আমরা আসতে পারি। এই যে এখান থেকে আসলাম, এই যে অ্যাড টু ক্রোম করে দিলাম, অ্যাড এক্সটেনশন। এই যে এক্সটেনশনটা আমাদের অ্যাড হয়ে গেল। এখন এক্সটেনশনটা আমরা পিন করে নিব, তাহলে এটা আমাদের উপরে চলে আসবে এবং আমরা কাজগুলো সহজে করতে পারবো। এই যে পিন করে নিয়েছি, এক্সটেনশনটা এই যে উপরে চলে এসেছে। এখন এই এক্সটেনশনটা আমাদের কি কাজ করে সেটা যদি একটু দেখি। যেহেতু আমরা ক্যানভা দিয়ে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিজাইন করি, আমাদের বিভিন্ন কালার নিয়ে আসতে হয়। আমি এখানে একটা কালার ব্যবহার করতে যাচ্ছি। এই কালারটার আমার ক্যানভাতে আসলাম, আমি আমার পছন্দ মতো কালার খুঁজে পাচ্ছি না, আমি চাচ্ছি কোনো এক জায়গা থেকে নিয়ে আসতে। তাহলে আমি কিভাবে আনতে পারি? আমি যে কোনো একটা কালার সাইডে যাই, কালার প্লেট লিখে সার্চ দিলাম। এখন এখান থেকে আমার যে কোনো একটা কালার পছন্দ হতে পারে। এই যে কালার প্লেটের এখান থেকে আমার একটা কালার পছন্দ হলো, আমি এখান থেকে আসব। আসার পর এই যে পিক কালার আউটসাইড ব্রাউজার, এটা ক্লিক করব। তারপর এখান থেকে এটা ক্লিক করলেই এই কালারের কোডটা আমার কপি হয়ে গিয়েছে। এখন এখানে আসার পর আমি যখন ক্যানভাতে এই কালারের কোডটা দিয়ে দিব, এই যে এখান থেকে প্লাসে দিয়ে এই যে এফ 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 দেওয়া আছে, এখানে জাস্ট আমার কোডটা বসিয়ে দিলেই হবে। এই যে আমি সব কোড সরিয়ে দিলাম। এখন হচ্ছে আমি আমার যে কোডটা নিয়ে এসেছি সেটা দিয়ে দিলাম, এই যে এই কালারটা চলে এসেছে। এখন যদি আমার এই কালারটা পছন্দ না হয়, পাশেরটা কালার পছন্দ হয়, তাহলে আমি কি করব? সেম ভাবে এখানে পিক কালার আউটসাইড ব্রাউজার এটা দিয়ে এখন আমি পছন্দ মতো, এই যে এই ইয়েলোটা আমার পছন্দ হয়েছে, এটার উপর একটা ক্লিক করলাম। এখন আবার এই যে সেম ভাবে এখানে আসব। আসার পর এই যে প্লাস আইকনে ক্লিক করে আমি এই যে এখানে জাস্ট আমার কালারের কোডটা বসায় দিব। তাহলে কি আমার এই কালারটা চলে আসছে। কাজটা কত ইজিতে হয়ে গেল। এখন আমরা যদি আরেকটা কাজ দেখি, যে আরেকটা এক্সটেনশন, সেটা হচ্ছে আমাদের দেখা যায় বিভিন্ন সময় একটা ডিজাইনের উপর বিভিন্ন লেখার প্রয়োজন পড়ে। বিভিন্ন সময় আমরা কাউকে একটা টেক্সট করতে গেলাম, আর দেখা যাচ্ছে আমি মন মতো ফানি কোনো কিছু পাচ্ছি না বা কিছু পাচ্ছি না। আহ, অনেক কিছু হতে পারে, আমি চাচ্ছি এটার উপরে কিছু একটা লিখে দিতে, এখানে একটা লিখে দিতে, বা আর কয়দিন ফটোগ্রাফি, ঠিক আছে, কিছু একটা লিখতে যাচ্ছি, বা এইটা দিয়ে আহ নতুন ফোন কিনুন, ঠিক আছে, নতুন ফোন কিনুন, এই যে জাতীয় ধরেন আমি কিছু একটা লিখতে চাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি কি করব? এখান থেকে জাস্ট এই ছবিতে একটা ক্লিক করব, অথবা এই ছবিতে একটা ক্লিক করব। ক্লিক করার পর রাইট বাটনে ক্লিক করে মিমিফাই ডিসপ্লেস, এটাও একটা এক্সটেনশন। একটু পর আমরা দেখবো এটা কিভাবে অ্যাড করে বা কোথায় পাওয়া যাবে। এটাই দিলাম, দেওয়ার পর এই যে উপরে টেক্সটে অপশন চলে আসছে। আমি এখানে দিয়ে দিলাম যে 10% ডিসকাউন্ট, 10% এখানে দিয়ে দিলাম হচ্ছে নিচে ডিসকাউন্ট, ডিসকাউন্ট 10% ডিসকাউন্ট। আমার কাজটা শেষ। এখন যদি আমি এটা সেভ করে আমি কাউকে পাঠাতে চাই, তাহলে কি, এই যে এখানে একটা সেভ বাটন আছে, এই যে এখানে একটা সেভ বাটন আছে, আমি যদি এখন সেভ করে কাউকে পাঠিয়ে দিতে চাই, জাস্ট এটা সেভ করব। আমার সেভ হয়ে গেল, এই যে আমার পিসিতে সেভ হয়ে গেছে। এখন আমি যাকে পাঠাতে চাই আমি তাকে পাঠিয়ে দিতে পারবো। আর এই এক্সটেনশনটা ছিল মি মিফাই দিস। এই যে এইটা হচ্ছে এক্সটেনশন, এই যে এই এক্সটেনশনটা দিয়ে কাজটা করা হয়েছে। এই যে এটা আমার অ্যাড হওয়া আছে। আর আপনি যদি চান কোন একটা এক্সটেনশন রিমুভ করে দিতে, তাহলে রিমুভ ফ্রম দিস ক্রোম দিলেই এটা এক্সটেনশনটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। 3 নম্বরে আমরা যে এক্সটেনশনটি দেখব সেটি হচ্ছে ভিডিও ডাউনলোড ফর ফেসবুক। এটা আমি অ্যাড টু ক্রোম করে দিচ্ছি, অ্যাড এক্সটেনশন। এটা দেওয়ার পর যেটা হবে, আমরা ফেসবুকের যে কোনো ভিডিও আমরা খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবো, কারণ আমাদের ফেসবুক চালানোর সময় আমাদের এই ফেসবুকের ভিডিওগুলো ডাউনলোড করার প্রয়োজন পড়ে। তাহলে এখান থেকে আমি এক্সটেনশনে যাব, যে ভিডিও ডাউনলোড ফর ফেসবুক, এটা আমি পিন করে নিব। এই যে পিন করে নিলাম, এটা উপরে চলে আসলো। তারপর আমি ফেসবুকে যাব, একটা রিফ্রেশ দিয়ে নিব যেন এটা কাজ করে। তারপর আমি এখান থেকে নিচে আসব, নিচে আসব, নিচে আসব। আমার যে ভিডিওটা ডাউনলোড করার প্রয়োজন আমি সেই ভিডিওতে যাব। যাওয়ার পর আমি এই ভিডিওটা বড় করলাম, বড় করে এখন যদি আমি ডাউনলোড দিয়ে দিই, আমার ভিডিওটা এই যে ডাউনলোড হয়ে গেছে। এই যে এখন আমি চাইলে ভিডিওটা দেখতে পারবো। খুব সহজেই আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেল। এই যে খুব সহজেই আমরা আমাদের ভিডিওটা ডাউনলোড করতে পারলাম। 4 নম্বরে আমরা যে এক্সটেনশনটি দেখব সেটি হচ্ছে, আমাদের অনেক সময় দেখা যায় কাজ করার সময় আমাদের
উইকিপিডিয়াতে বা যে কোনো সাইটে যখন আমরা যাই তখন আমাদের দেখা যায় কাজ করার সময় আমাদের একটা স্ক্রিনশট নেওয়া দরকার পড়ে, কিন্তু স্ক্রিনশট আমরা যখন নেই তখন নির্দিষ্ট একটা এরিয়াতে আমরা স্ক্রিনশট নিতে পারি। কিন্তু আমি যদি চাই এই পুরো পেজটাকে একসাথে স্ক্রিনশট নিতে, তখন আমরা কিভাবে স্ক্রিনশটটা নিব সেই জিনিসটা এখন আমরা দেখব। এর জন্য আমাদের একটা এক্সটেনশন দরকার হবে, সে এক্সটেনশনটার নাম হচ্ছে গো ফুল পেজ। আমরা যদি একটু যাই, একটু দেখি এখানে লিখে লিখে যদি গো ফুল পেজ, গো ফুল পেজ এটা লিখে যখন আমরা সার্চ করব তখন আমাদের সামনে এই গো ফুল পেজ এক্সটেনশনটি চলে আসবে। এখানে আমরা যাব, যাওয়ার পর এটা অ্যাড টু ক্রোম করে দিব। এই যে আমি অ্যাড টু ক্রোম করে দিলাম, এটা আমার এক্সটেনশনে অ্যাড হয়ে যাবে। এখন এটাকে আমি জাস্ট পিন করে দিব, এই যে এখান থেকে পিন করে দিলাম, এই যে পিনের অপশন, এখান থেকে পিন করে দিলাম। এক্সটেনশনটি পিন করে দেওয়ার পর এটি আমার এক্সটেনশনে পিন হয়ে গেছে। এখন যদি আমি আবার উইকিপিডিয়াতে যাই, এখন যখন আমি এই যে গো ফুল পেজ, এই যে এটার আইকনটা, এই যে এখানে হচ্ছে গো ফুল পেজের আইকন, এখানে দেওয়ার সাথে সাথেই পুরো পেজটাকে আমার স্ক্রিনশট হিসেবে নিয়ে নিবে। এই যে নিচ্ছে আস্তে আস্তে, ও ক্যাপচার করছে। এখানে আমরা দুইটা ফরম্যাট পেয়ে যাব, একটা পিএনজি এবং একটা পিডিএফ। আমার যেই ফরম্যাটটা প্রয়োজন আমি সেই ফরম্যাটেই আমার ইমেজটাকে রাখতে পারবো। আমার যদি পিডিএফ দরকার হয় জাস্ট ডাউনলোড পিডিএফ দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। এই যে আস্তে আস্তে এটি পুরো পেজটাকে ক্যাপচার করছে, যেহেতু অনেক বড় একটা পেজ ক্যাপচার করতে একটু টাইম নিবে, এবং এই পুরো পেজটাই আমি একবারে দেখতে পাবো একটা জায়গায়। তার মানে আমার আলাদা আলাদা করে স্ক্রিনশট নেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। এই যে প্রায় শেষ হয়ে আসছে, এবং ও সুন্দরভাবে, এবং এটার ইমেজের কোয়ালিটিও খুব ভালো থাকবে। ও যখন আপনি ইমেজ হিসেবে এটাকে ব্যবহার করবেন, পিএনজি ফরম্যাটে ব্যবহার করবেন, দেখবেন কোয়ালিটিও ভালো আছে। এবং যদি আপনি পিডিএফ হিসাবে আপনি চান দোকানে যে প্রিন্ট করবেন, আপনি সেই কাজটিও করতে পারবেন। এই যে এখান থেকে কাজ শেষ। এখন যদি আমি চাই এটাকে পিডিএফ এ প্রিন্ট করতে, এই যে আমি পিডিএফ অ্যালো করে দিলাম। এই যে পিডিএফ আমার ডাউনলোড হচ্ছে, দেখেন কত বড় একটা পিডিএফ। এই যে আমরা যদি এখন নিচে যাই, নিচে যাই, নিচে যাই, একটু যদি জুম করে দেখাই এটা কেমন হয়েছে আপনারা দেখতে পাবেন। এই যে একটু নিচে যাই, আর একটু নিচে যাই, এখান থেকে কেটে দিই যেন আপনারা একটু ভালোভাবে বুঝতে পারেন জুম করার পর। এই দেখেন জুম করার পর প্রত্যেকটা লেখা বোঝা যাচ্ছে। যদি আরেকটু জুম করি, এখন এটা যেহেতু অনেক বড় একটা সাইজ, নিতে একটু সময় লাগছে, কিন্তু দেখেন প্রত্যেকটা লেখা ভালোভাবে চলে আসবে, আপনি প্রত্যেকটা জিনিসই বুঝতে পারবেন। পিএনজিতে যদি ডাউনলোড করতে চান সেটাও একটু দেখিয়ে দিই, তারপরে আমি আরেকটা টপিকে যাচ্ছি। এই যে এখান থেকে এই যে পিএনজি দিয়ে দিলে আপনার পিএনজিতেও ডাউনলোড হয়ে যাবে। এই যে এখান থেকে পিএনজিতে ডাউনলোড হয়ে গেছে। এই যে আমি একটু জুম করে বড় করে দেখাই, এই যে পিএনজিতেও আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে এখন যদি উপরে যাই, এভাবে উপরেও যেতে পারবো। আচ্ছা, এখন এখান থেকে আমি যদি কেটে দিই, কেটে দিয়ে এখন এই যে আমরা উইকিপিডিয়াতে চেয়েছিলাম, আমাদের মাঝে মাঝেই প্রয়োজন পড়ে যে এই আলোতে পড়াটা আমাদের চোখে অনেক সময় লাগে। আমি যদি চাই এটা ডার্ক মোড করে দিতে, তার জন্য আমরা একটা এক্সটেনশন পেয়ে যাব। জাস্ট এখানে ডার্ক মোড যদি আমি লিখি, ডার্ক রিডার এক্সটেনশন, এটা যদি লিখি, এবং এই যে প্রথমে যেটা আসলো এটা, এটা আমি জাস্ট অ্যাড টু ক্রোম করে দিব। এই যে এখান থেকে অ্যাড এক্সটেনশন দিয়ে দিলাম, আমার এক্সটেনশনটা অ্যাড হয়ে গেল। এখন আমি যদি এটা পিন করে দিই, পিন করে জাস্ট আমি শুধু একটা পেজটাকে রিফ্রেশ করব, এই দেখেন অলরেডি এটা নিয়েও নিয়েছে। এখন এটা তো ডার্ক হয়ে গেছে, আমি যদি চাই আবার লাইট অবস্থায় নিয়ে আসতে, এখানে এই যে অফ করে দিলেই দেখেন আমার আবার আগের মতো হয়ে গেছে। এখন যদি আমি চাই আবার ডার্ক করতে, জাস্ট অন করে দিব, এই যে আমার পুরো পেজটা এই যে আবার ডার্ক হয়ে গিয়েছে। এখন আমি খুব সহজেই পড়তে পারছি, আমার কোনো সমস্যা হচ্ছে না এবং চোখেও লাগছে না। এই ছিল আজকে আমাদের টপিক। অবশ্যই একবার নিজেরাও ট্রাই করে দেখবেন, দেখবেন এগুলো আপনার কাজকে খুব সহজ করে দেবে।